আপনারা এগোন ট্যাক্সি নিয়ে, আমি আর নন্দিনী আসছি। কেন বাবা, তুমি কি তোমার নিজের গাড়িতে আসবে? হ্যাঁ, বাইক আছে আমার। তাহলে তোমরা এসো, আমরা এগোচ্ছি। হ্যাঁ, চল চল, এসো এসো। সাবধানে সাবধানে এসো তোমরা। হ্যাঁ, আসুন। কি হলো, আসুন। নামুন। এখানে কেন নামবো? এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, আপনি নামুন বলছি। দেখুন, আজকে কিন্তু আলাদা আলাদা করে বাড়িতে ঢুকবো না, দেখতে খুব খারাপ লাগবে। আলাদা যাওয়ার হলে আপনাকে ট্যাক্সিতে যেতে বলতাম, সাথে করে বয়ে নিয়ে এলাম কেন? এবার নামুন। তো আপনি নামতে বলছেন কেন, সেটার উত্তরও তো দিচ্ছেন না। এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, নামুন। হেলমেট। আবার আমাকে একা ফেলে চলে যাবেন না তো মাঝ রাস্তাতে? কি যে চলে ওর মাথায় কে জানে বাবা, কিছুই বুঝতে পারি না। তো ভদ্রভাবে জিজ্ঞেস করলাম একটা প্রশ্ন, তার কেমন ক্যাটক্যাট করে উত্তর দিল। এতদিন পর মা একটু খুশি হয়েছিল, মায়ের সামনে এরকম করলে মায়ের আবার মন খারাপ হবে, টেনশন করবে। আপনার বাইক? মাঝ রাস্তায় বাইক দাঁড় করে রাখবো নাকি? ঠিকঠাক জায়গা দেখে পার্ক করে এলাম। এখানে কি কিছু দরকার আছে? আপনার সাথে ঘোরার আমার কোনো শখ নেই, কাজ আছে বলে দাঁড়িয়েছে এখানে। আচ্ছা, একটা কথা বলুন, আশেপাশে কোনো জামা কাপড় শাড়ির দোকান জানা আছে আপনার? শাড়ি জামা কাপড়? আমি দেখে নিচ্ছি। আরে আরে কোথায় যাচ্ছেন আপনি? শুনুন তো, আরে শুনুন, আরে ডাকছি তো, দাঁড়ান। কি হয়েছে কি? এই নিন, এগুলো রাখুন। মানে? এগুলো মা দিয়েছিলেন আসার সময়, বলেছেন। মা কি বলেছে সেটা আমায় বলছেন কেন? না আসলে আপনি যদি ও বাড়ির জন্য কিছু কেনার কথা ভাবেন তাই। দেখুন, আমি এখানে এসেছি নিজের ইচ্ছা, তাই আমি যেটুকু পারবো সেটুকুই করবো। হ্যাঁ, কয়েক হাজার টাকা রেখেছিলাম মাসে খরচের জন্য, ওখান থেকে না হয় যাকে। আপনার কোনো প্রবলেম আছে? হ্যাঁ, না মানে না, আমদামটা না করে চুপচাপ আমার সাথে দোকানে চলুন। আমার পক্ষে যেটুকু সম্ভব সেখান থেকে আপনার মা ভাই বোনের জন্য জামা কাপড় কিনুন। এটাই আমার মা বাবার শিক্ষা, বুঝেছেন?
নবাব, নন্দিনী, নবাব, ওরা কোথায়? ওরা অষ্টমঙ্গলায় গেছে বড় বৌমা। হোয়াট? অষ্টমঙ্গলা? একটা দিন আমার একটু উঠতে দেরি হয়ে গেল বলে আপনারা তো যা খুশি তাই করে দিচ্ছেন। অষ্টমঙ্গলা গেছে মানে? এতে অন্যায় কি আছে বড় বৌমা? অন্যায় কি আছে মা? আমায় জিজ্ঞেস করেছেন, প্রশ্ন করেছেন, পারমিশন নিয়েছেন আমার থেকে? আমি যদি পিঙ্কির থেকে না শুনতাম আমি জানতে পারতাম না। রাগ করো না বড় বৌমা, আসলে ওই ছোট বৌমার মা কাকা কাকিমা এসেছিলেন। বাহ, অমনি আপনি বলে জল হয়ে গেলেন, গদগদ হয়ে গেলেন। বলুন বাবা, সঙ্গে সঙ্গে সবাই মিলে আপনারা ডিসিশন নিয়ে ফেলেন। যাকে চা খাইয়েছেন মা? ওদেরকে বলেছেন যে চাটা আপনি আমার পয়সাতেই ওদেরকে খাওয়ালেন? আরে দাদা আসুন আসুন, বৌদি আসুন, কি দেখাবো বলুন? শাড়ি 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 দেখান। লাল দেখাবেন না, হ্যাঁ, বিধবা মানুষের জন্য। হ্যাঁ, ওরকমই কিছু দেখান, আর তার সাথে রঙিনও, ওই অল্প বয়সী মেয়েদের যেমন পছন্দ হয়। হ্যাঁ দেখান। দাদা, কম বয়সী মেয়েদের জন্য শাড়ি নয়, কুর্তি দেখান। আর বছর 15 ছেলেদের জন্য প্যান্ট শার্ট। ঠিক, আপনি এক কাজ করুন, আপনি এখানে আসুন, এখানে এসে দাঁড়ান, আপনি বলে দিন কি লাগবে কি লাগবে না। হ্যাঁ, আমি তো শুধু আপনার হেল্প করার জন্য। আপনার হেল্প চেয়েছি আমি। এই শাড়ি কুর্তি আর এই প্যান্ট। এটা সুন্দর। দাদা আপনার পছন্দ কিন্তু ভীষণ ভালো, এটা মুর্শিদাবাদ সিল্ক, ভীষণ ভালো। আর এটা হচ্ছে লিনেন, মানে পরে খুব আরাম। দাম টাম কিছু না দেখেই পছন্দ করে যাচ্ছে। এই সিল্ক লিনেন সব কিছুই তো অনেক দামি, ওইটাকে এত কিছু হবে কি করে? এইটাও, হ্যাঁ এটা নিচ্ছি। উনি এত আনন্দ করে ও বাড়ির সবার জন্য এত কিছু কিনছেন, শেষে টাকা দিতে গিয়ে তো সমস্যায় পড়বেন। ওনার কাছে যা টাকা আছে তার মধ্যেই সব কিনতে হবে। দাদা, আপনি না ওই রকম শাড়ি দেখান। হ্যাঁ, মানে মা যেমনটা পরে তেমনটাই নেওয়া ভালো, তাই না? হ্যাঁ, এটা একদম ঠিক আছে। আগেরটা কিন্তু লিনেন ছিল, এটা সুতির। হ্যাঁ হ্যাঁ, মা সুতির শাড়ি পরেই আরাম পায়। আচ্ছা, আপনি না ওই জিন্স টপ এইসব দেখাবেন না, আপনি ওই কটনের কুর্তি লেগিংস এইসব দেখান। মানে টুম্পা গার্গি এইসবই বেশি পছন্দ করে। আর ভাইও। আমাকে বলছেন কেন? হ্যাঁ, আপনি জানেন সবার কার কি পছন্দ, আপনি বলেই দিচ্ছেন, নিজেই বেছে নিচ্ছেন। আপনি করুন, আপনি করুন, আসুন এখানে আসুন, বলে দিন, দেখেন আপনি। জানি আপনি রাগ করছেন, কিন্তু আপনার সম্মান রাখতেই আমি এমন শাড়ি কুর্তি বেছে নিচ্ছি যেটা টাকাতে কুলোতে পারে। দাদা, এইগুলো দিয়ে দিন। মেয়ে যেমনই হোক, পছন্দটা কিন্তু ভালোই। আমি বসু ঠাকুর পরিবারের মান সম্মান রাখতে পেরেছি মা। আপনার ছেলে ও বাড়ির সবার জন্য নিজের থেকে খুশি মনে জিনিস কিনে নিয়ে যাবে। আপনারা তো এটাই চেয়েছিলেন, আর সেটাই সত্যি হয়েছে।
আরে বাস, টাকাতেও গুলিয়ে গেল সব। যাক, ওনার কাছে যা টাকা ছিল তাতেই সব কেনা হয়েছে, নইলে শুধু শুধু উনি অস্বস্তিতে পড়তেন। বাবা গীতা, যে জামাইকে পুলিশে দিচ্ছিলে আজকে আবার সেই জামাইয়েরই পা টিপি করছো, হ্যাঁ? কাকিমাকে নিয়ে সবাই হাসাহাসি করছে। করবি তো, সেদিন উনি আমাকে খোরাক বানিয়েছিলেন, আজকে আমার দিন। উনি কি তাহলে এখানে এসেছেনই কাকিমাকে শিক্ষা দিতে? আমি শান্ত হয়ে যাব, এই বাড়ির পরিবেশটা শান্ত হয়ে যাবে, শুধু আপনারা আমার নিয়মে চলুন। নইলে আমি চলে যাব ওই নন্দিনীর কোথায় কাকুর বাড়ি, না গিয়ে আমি ওখানে অশান্তি করতে বাধ্য হব।